বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রিটেনের পূর্ব লন্ডনে 11 স্টার বেথনাল গ্রিন ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত 4 আগস্ট সোমবার পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্ক ক্রিকেট মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথপুর সিসি এবং রানার আপ হয়েছে ডকল্যান্ড সিসি। আমরা এখন আছি টিভি-19 সত্যের পথে জীবনের সাথে। আমরা এখন আছি ভিক্টোরিয়া পার্কে। আমরা এখানে ক্রিকেট খেলতে আসি, বাংলাদেশি কমিউনিটি যারা আছে সবাই। আমরা এখন কথা বলবো লন্ডন ফ্রেন্ডস ক্লাবের কিছু সদস্যের সাথে। প্রথমে আমরা যাচ্ছি। না, খুবই ভালো লাগতেছে। সিলেটের প্রত্যেকটা উপজেলার সবাই উপজেলা ভিত্তিক টিম গঠন করছে এবং এক এক উপজেলার সাথে টুর্নামেন্ট খেলতেছে। এটা খুবই সুন্দর জিনিস। বাংলাদেশের যত প্রবাসী আছে, বিশেষ করে সিলেটের সবাই এই সুবাদে, এই খেলার সুবাদে সবাই একত্রিত হচ্ছে, একে অন্যের সাথে দেখা হচ্ছে। কাজের ফাঁকে ভালোই খেলাধুলা এবং এন্টারটেনমেন্ট হচ্ছে, এটা খুবই ভালো লাগতেছে। ব্যক্তিগত পারফরমেন্সে সেরা ব্যাটসম্যান হয়েছেন তানভীর, সেরা বোলার রবিউল এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে তানভীর। আমি মনে করি এই যে একটা আয়োজন করছেন, যারা যারা করছেন, এটা একটা বালা দিক। কারণ মানুষ কাজ করিয়া মানে একটা রিল্যাক্সর টাইম দরকার, একটা খেলাধুলার লাগি একটা সময়ের দরকার। তো এগুলা করলে কি মানুষ সবাই খেলবা, একটু শরীরের লাগিও বালা, মনের লাগিও বালা, বা চিন্তেও কিছু দেখবা যে এইখানেও একটা খেলাওর মানে আমরাও করতাম, একটা তারা বুঝবো যে আমরা করতাম, করলে ভালো হইব, ইলা আমরা লাগিও ভালো। আর গৌরব বইয়া তারাও খালি মোবাইল টিপানি, এটা তারা মানে একটু তারার মাইন্ডটা একটু চেঞ্জ হইব, যে তারা ওলা করলে ভালো হইব। আমি আমার হাজবেন্ডের লোকে খেলা দেখাতাইছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, খুব ভালো লাগে, এনজয় করলাম। আমার হাজবেন্ডের লোকে তার ফ্রেন্ড সকল আইসেন, তারাও খেলরা, আর লগে তার ওয়াইফও আইসেন, ওখানে আমার লগে আছেন আর সব আফা সকল। আমরা আসছি, ওর ফ্রেন্ডরাও ওদের ওয়াইফকে নিয়ে আসছে, আমরা বাচ্চাদেরকে নিয়ে আসছি, বাচ্চারাও এনজয় করতেছে। সো এটা থেকে ওরাও ইন্সপায়ার হবে খেলার জন্য। আর অবশ্যই ক্রিকেট খেলা তো অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। সকাল 10টায় শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় সিলেটের বিভিন্ন অঞ্চলের মোট 14টি দল। পঞ্চমবারের মতো আয়োজিত 50 বলের এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো জগন্নাথপুর সিসি, ABM মৌলভীবাজার, ডেরাই সিসি, ডকল্যান্ড সিসি, জামালপুর স্পোর্টিং ক্লাব, কাউন্টি ক্রিকেট ক্লাব, গোয়াইনঘাট ক্রিকেট ক্লাব, ব্রিকল্যান্ড টাইগার্স, আনবিটেবল ডেয়ার্স সিসি, বেথনাল গ্রিন, সবুজ দল, বেথনাল গ্রিন, লাল দল, লন্ডন ফ্রেন্ডস ক্লাব, ভাই ব্রাদার্স 11 এবং গোবিন্দগঞ্জ সিসি। প্রবাসী বাংলাদেশি জনপ্রিয় টেপ টেনিস ক্রিকেটারদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। খেলোয়াড়দের সঙ্গে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শিশু কিশোর ও কয়েকজন আমেরিকা প্রবাসীকেও মাঠে খেলা উপভোগ করতে দেখা যায়। অ্যাকচুয়ালি আমাদের নিউ ইয়র্কে এরকম বিশাল টুর্নামেন্টের আয়োজন হয় না। আমরা দেখে মনে হচ্ছে যে আগামীতে আমরা এরকম অনুষ্ঠানের আয়োজন করব। বিশেষ করে আজকে যে আমাদের যুব সমাজ যারা এখানে খেলাধুলা করতেছে, আমরা দেখতেছি যে ছোটো ছোটো বাচ্চারা ক্রিকেটে ব্যাট নিয়ে বল নিয়ে খেলাধুলা করছে। আমরা দেখে খুবই আনন্দিত যে এখনকার যুগে, মোবাইলের যুগে বাচ্চারা অথবা যুব সমাজ মোবাইল না নিয়ে, মোবাইলের সাথে সম্পৃক্ত না থেকে ওরা লেখাপড়ার পাশাপাশি, জবের পাশাপাশি এসে আমাদের ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলা, বিভিন্ন খেলাধুলা করতে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাচ্ছে এবং একে অন্যের সাথে, বিশেষ করে আমাদের বাঙালি ইয়াং সমাজ, বাঙালি কমিউনিটির সাথে ওদের যোগাযোগ হচ্ছে। এটাই আমরা মনে করি আমাদের এই আয়োজকরা বেস্ট একটি উদ্যোগ নিয়েছে। আয়োজকদেরকে আমি আবার আমার আমেরিকার পক্ষ থেকে, আমার নিউ ইয়র্কের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা 3 বন্ধু মিলে আসছি আমেরিকা থেকে। আমাদের বাড়ি সিলেট, দক্ষিণ সুরমা, জালালপুর। গতকালকে জালালপুরে একটা অনুষ্ঠান ছিল, তাই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করার জন্য আমরা আমেরিকা থেকে আসছি। তো এই সুবাদে আজকে আমাদের বন্ধু কামরুল নিয়ে আসছেন একটি খেলার মাঠে। এখানে এসে আসলে আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগতেছে। যেন লাগতেছে আমরা বিদেশের মাটিতে না, আমরা বাংলাদেশে কোনো একটা স্থানে আছি। ইয়াং যুব সমাজরা মিলে যে টুর্নামেন্টের আয়োজন করছে, সেটা দেখতেই আমি একদম মানে আমার কাছে মনে হচ্ছে আমি এখন বাংলাদেশে কোথাও আছি।
তো আমি ধন্যবাদ যারা আয়োজক কমিটি, অত্যন্ত সুন্দর সফলভাবে ওরা এগুলো চলে যাচ্ছে এবং আমি আশা করি ধারাবাহিক থাকবে। খেলা শেষে ক্লাব পরিচালক কামরুল হোসেনের পরিচালনায় আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী দলের হাতে 700 ব্রিটিশ পাউন্ডের চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। রানার আপ দল পায় ক্রেস্ট সহ 400 পাউন্ডের চেক। মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন ক্লাব সভাপতি রায়হান মিয়া, সহসভাপতি জাহান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, পরিচালক কামরুল হুসাইন, ক্লাব ম্যানেজার আনসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব, অর্থ সম্পাদক সাজাদ আহমেদ এবং সিনিয়র সদস্য গোলজার, ফুয়াদ, ফয়েজ, মালিক, আলমগীর, মুন্না, সুমন, জাবেদ, নূর, ইমাদ, এমদাদ প্রমুখ। লন্ডনে বসবাসরত প্রবাসী ক্রিকেট প্রেমীরা এই টুর্নামেন্ট ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রকাশ করেছেন। আয়োজকরা আশাবাদী আগামী দিনে এই টুর্নামেন্ট আরও বড় পরিসরে আয়োজন করা হবে এবং এটি ব্রিটেনে প্রবাসীদের অন্যতম প্রধান ক্রীড়া আয়োজনে পরিণত হবে। আমি থ্যাংক ইউ জানাইলাম যে টিমগুলো অংশগ্রহণ করছেন আজকের টুর্নামেন্টের মাধ্যমে। তারা অংশগ্রহণের কারণে আমরা সাকসেসফুল টুর্নামেন্ট আরম্ভ করতে পারছি। আমি স্পেশালি থ্যাংক ইউ জানাই টাওয়ার আহমেদ কাউন্সিল আমরা মাঠগুলো অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। আমি স্পেশালি থ্যাংক ইউ জানাইলাম আমরা স্পন্সার যারা আমরা স্পন্সার করছেন, আপনারা আমরা লগে থাকার কারণে আমরা আজকে কত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। আর আমি সবরে থ্যাংক ইউ জানাই, আপনারা হলে আমরা সাপোর্ট করবা, আমরা যেন প্রত্যেক বছর ওলা সুন্দর একটা টুর্নামেন্ট আপনারা উপহার দিতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কমিউনিটির সকল আমাদের যারা বাংলাদেশ থেকে এই দেশে এসেছেন সকলকে আমাদের কমিউনিটির সাথে সম্পৃক্ত করার জন্য, যাতে তারা শুধু খেলাধুলা নয় তারা একে অন্যের সাথে পরিচিত হতে পারে। আমরা চাই এইরকম টুর্নামেন্ট আয়োজন করে শুধু এই দেশে না, দেশে বিদেশে সব জায়গায় আমাদের কমিউনিটির সেবা এবং মানুষের মঙ্গল করার জন্য। আমরা এই আয়োজন স্পেশালি হইলো আমরা কমিউনিটির যে বাঙালি মানুষ সকল আছেন তারা গেট টুগেদার করা, কমিউনিটির সব মানুষ সুন্দর করে যাতে খেলার ফেসিলিটি পাইন ও উদ্দেশ্যে আমরা এই টুর্নামেন্ট করছি। আমরা প্রত্যেক বছর এই টুর্নামেন্ট আয়োজন করি। এই বছর আমরা 14 টিম হয়েছে টোটাল। 14 টিমের মাঝে এখন আমরা ফাইনাল চলে, আর খেলাটি খুব সুন্দর যথাযথভাবে সম্পূর্ণ করতাম পারছি। আমরা লাগিয়ে আমরা মানে নেক্সট ইয়ার আরও যাতে ভালো টিম লিয়ে ভালোভাবে সম্পন্ন করতাম পারি, এলাকি আমরা মানে দোয়া করবো কি আমরা লাগি। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমরা টিভি 19 বাইরে আজকে আস্তা দিন অত কষ্ট করি আমরা খেলা কাভারেজ করার লাগে। অলসো ধন্যবাদ জানাই যারা যত ভাই আজকে অংশগ্রহণ করছেন, যত টিমে অংশগ্রহণ করছেন তারা ধন্যবাদ জানাই। যারা স্পন্সর করছেন স্পেশালি টাওয়ার আহমেদ কাউন্সিলে জানাই, তারা আমরা ভালো ফেসিলিটিস দিচ্ছেন এখানে আমরা খেলবার লাগে। আর ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা ওরা টুর্নামেন্ট আয়োজন করবো, আপনারা সকল আইবা দেখবা। আমরা আজকে পঞ্চম বেতনাল গ্রিন 11 স্টার ক্রিকেট কর্তৃক আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ। আর স্পেশালি ধন্যবাদ আমাদের ক্লাবের সমস্ত সদস্যদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা ফাইনালে উপনীত হয়েছি। আজকে এই খেলাধুলা এবং এই আয়োজনের জন্য দেখে আমাদের অত্যন্ত ভালো লেগেছে, কারণ আমরা মনে করছি আমরা দেশে এবং নিজের এলাকায় বসবাস করেছি। তো এই উদ্যোগে আমাদের কমিউনিটি এবং আমাদের দূতাবাসের কাছে আমাদের আহ্বান যে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে আসার জন্য যে ধরনের উদ্যোগ আছে আমাদেরকে সাহায্য সহযোগিতা করলে আমাদের ছোট ভাই এবং আমরা ইয়াং সমাজ আরও সামনে এগিয়ে যেতে পারবো। আমাদের এই 11 স্টার বেতনাল গ্রিনের পক্ষ থেকে আজকে যে ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে, এটা এই লন্ডনের অন্যতম সফল একটি টুর্নামেন্ট। প্রতি বছর এটা অনুষ্ঠিত হয়। আর এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তরুণ সমাজকে এই খেলাধুলার প্রতি আকৃষ্ট করা। লন্ডনের বিভিন্ন অঞ্চল থেকে খেলোয়াড়বৃন্দ আমাদের এই টুর্নামেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। খেলাধুলার মেইন উদ্দেশ্য হচ্ছে তরুণ সমাজকে বিভিন্ন অহেতুক অন্যান্য যেসব বদভ্যাস আছে এগুলো থেকে বিরত রেখে খেলাধুলার প্রতি মনোনিবেশ করা, যাতে আমরা এই একটি সুষ্ঠু সমাজ এবং সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে।